welcome again. Today we are going to learn a new chapter of English language or English grammar, the transitive verb and intransitive verb. What is the basic difference of transitive verb and intransitive verb? What is transitive verb and what is intransitive verb? This is the most important topic in English grammar. Third, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, ইনট্রানজিটিভ কাকে বলে, বেসিক ডিফারেন্সটা কোথায়। ভার্বের একটা ফর্ম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। প্রথমে ডিসকাস করি হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব। এট ফার্স্ট, হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব? ট্রানজিটিভ ভার্ব মানে যে ভার্বের সঙ্গে অবজেক্ট থাকবে, অর্থাৎ যেই ভার্বের সাথে অবজেক্ট থাকে সেটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের সঙ্গে অবজেক্ট থাকে না সেটা ইনট্রানজিটিভ ভার্ব। এটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করে আরো ভালোভাবে বোঝা যাবে। At first, discuss about the transitive verb with an example. Suppose a sentence like the birds are flying in the sky. The birds are flying in the sky. The birds are flying in the sky. এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা? The birds subject. মেন ভার্ব কোনটা? ফ্লাইং। ভার্ব মানে যে ওয়ার্ডের মধ্যে দিয়ে কোনো কিছু কাজ করা বোঝায়, বা ডুইং সামথিং, দ্যাট মিনস দ্য ওয়ার্ড হুইচ ডিনোটস অ্যাকশন, দ্যাট ইজ কল্ড ভার্ব। ফ্লাইং তো একটা কাজ, উঠতে হচ্ছে, এর জন্য এফোর্ট দরকার, ফোর্স দরকার, তাই এর মধ্যে কোনো অ্যাকশন কাজ করা বোঝাচ্ছে, তাই ফ্লাইং হচ্ছে একটা ভার্ব, মেন ভার্ব। আর কি জিনিস? আর হচ্ছে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, অক্সিলিয়ারি আর হেল্পিং আর বি ভার্ব। এই বি ভার্ব বা হেল্পিং ভার্ব নিয়ে অন্যদিন আরেকটা ক্লাস করানো যাবে। এখানে আর লাইক অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, এটাকে আমরা বি ভার্ব বলি বা হেল্পিং ভার্ব বলি। তাহলে মেন ভার্ব হচ্ছে ফ্লাইং, আর হচ্ছে হেল্পিং ভার্ব, বার্ডস হচ্ছে সাবজেক্ট। এ থাকলো বাকি পড়ে ইন দ্য স্কাই। এবার ইন দ্য স্কাই ওয়ার্ডটা কি সত্যি অবজেক্ট না অবজেক্ট না, আমরা কি করে বুঝবো? একটা সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, মেন ভার্ব বা হেল্পিং ভার্ব, তার সঙ্গে এক্সট্রা কিছু 4-5টা বা তার বেশি, দুটো তার বেশি ওয়ার্ড থাকা মানে সেটা অবজেক্ট হবে এমন কোনো গ্যারান্টি নেই। এমন তো অবজেক্ট আছে কিনা সেটা খুঁজে বের করতে হবে। তো সাবজেক্টের মধ্যে ভার্বের অবজেক্ট আছে কিনা খুঁজে পার করার জন্য আমাদের হোয়াট আর হুম দিয়ে কোশ্চেন করতে হয়। হোয়াট আর হুম দিয়ে আমরা কোশ্চেন করব কাকে? সাবজেক্টকে আমরা হোয়াট আর হুম দিয়ে কোশ্চেন করব সাবজেক্ট আর ভার্বকে একসাথে নিয়ে। তার মানে দ্য বার্ডস থেকে শুরু করে ফ্লাইং পর্যন্ত, দ্য বার্ডস আর ফ্লাইং, এই সবটাকে কোশ্চেন করবো হোয়াট আর হুম দিয়ে। ইফ উই গেট দ্য অ্যান্সার, যদি আমরা এই সাবজেক্ট আর ভার্বকে হোয়াট আর হুম দিয়ে দুটো আলাদা আলাদা আবার কোশ্চেন করে যদি আমরা অ্যান্সার পাই, সেটা যদি আমার সেন্টেন্সে থাকে সে অ্যান্সারটা, দ্যাটস দ্য অবজেক্ট, আদারওয়াইজ দ্যার ইজ নো অবজেক্ট। তাহলে প্রথমে আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করি। দ্য বার্ডস আর ফ্লাইং হোয়াট? দ্য বার্ডস আর ফ্লাইং হোয়াট ইন দ্য স্কাই? হচ্ছে না অ্যান্সারটা। দ্য বার্ডস আর ফ্লাইং হোয়াট ইন দ্য স্কাই হচ্ছে না। যদি থাকতো দ্য বার্ডস আর ফ্লাইং হোয়ার, পাখিরা কোথায় উঠছে, তাহলে হতো ইন দ্য স্কাই সঠিক অ্যান্সার। তাহলে এখানে হোয়াট দ্য কোশ্চেন করে আমরা এটা পাচ্ছি না, তাহলে হুম দ্য কোশ্চেন করা যাক। দ্য বার্ডস আর ফ্লাইং হুম, অ্যান্সার কি ইন দ্য স্কাই হবে না? যদি থাকতো দ্য বার্ডস, এটা কোশ্চেন করে মানে এটা, দ্য বার্ডস আর ফ্লাইং হুম, অর্থাৎ পাখিরা কাদের সাথে বা কার সাথে উঠছে, ইন দ্য স্কাই অ্যান্সার হতে পারে না। তাই হুম দিয়ে কোশ্চেন করলো আমরা ইন দ্য স্কাই পাচ্ছেন না, দ্যাট মিনস তাহলে এটাকে আমরা অবজেক্ট বলতে পারবো না, এখানে কোনো অবজেক্ট নেই। তাহলে এই যে ফ্লাইং যে ভার্বটা আছে এটাকে বলবো আমরা ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব অর্থাৎ যেই ভার্বের সঙ্গে অবজেক্ট থাকে না সেটাকে বলা ইনট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের সঙ্গে অবজেক্ট থাকবে সেটাকে বলবো হচ্ছে আমরা ট্রানজিটিভ ভার্ব। এবার ট্রানজিটিভ ভার্বের একটা এক্সাম্পল আমরা দেখি, একটা সেন্টেন্স এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ দ্য বয়েজ আর প্লেইং ফুটবল। দ্য বয়েজ আর প্লেইং ফুটবল, এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা? দ্য বয়েজ সাবজেক্ট। মেন ভার্ব কোনটা? প্লেইং।
প্লেইং তো খেলা বোঝাচ্ছে, কোনো কাজ করা বোঝাচ্ছে। খেলতে গেলে তো শক্তি দরকার না, নাকি বসে বসে খেলা যায়? হ্যাঁ, বসে বসে খেলা বিভিন্ন রকম আছে, চেস বা সেটাগুলো ব্রেন ইউজ করতে হয় আমাদের, বডি মুভমেন্ট দরকার। যে কোনো খেলা, যে কোনো কিছুই করতে সেটা ফোর্স বা তার সঙ্গে এনার্জি দরকার আছে, আমাদের খাটনি হয় তার জন্য। প্লেইং হচ্ছে একটা ভার্ব, আর হচ্ছে বি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। ফুটবল থাকলো, বাকি ফুটবলটা কি অবজেক্ট না? অবজেক্ট না। আমরা সিমিলার ওয়েতে আগের মতো কোশ্চেন করবো, হোয়াট আর হুম দিয়ে সাবজেক্টে ভার্বকে একসঙ্গে। The boys are playing what? ফুটবল। পেয়ে যাচ্ছে অ্যান্সার। ছেলেগুলো কি খেলছে? ফুটবল। তাহলে হোয়াট দিয়ে কোশ্চেন করলে দ্য বয়েজ আর প্লেইং কে একসঙ্গে আমরা অ্যান্সার পাচ্ছি ফুটবল, তার মানে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই ভার্বটা, প্লেইং ভার্বটা এখানে ট্রানজিটিভ ভার্ব, এখানে, কারণ এখানে ভার্বের সঙ্গে অবজেক্ট আছে। যদি সেন্টেন্সটা এরকম থাকতো, দ্য বয়েজ আর প্লেইং ফুটবল উইথ ফ্রেন্ডস, ছেলেমেয়েরা ফুটবল খেলছে বন্ধুদের সঙ্গে, তাহলে এই উইথ ফ্রেন্ডসটা কি সেটাকে অবজেক্ট কিনা কি করে বুঝবো? সেম কোশ্চেন করতে হবে। দ্য বয়েজ আর প্লেইং হোয়াট দ্য কোশ্চেন করে ফুটবল পাচ্ছে, একটা অবজেক্ট পেয়ে গেলাম। দ্য বয় এর হুম দ্য কোশ্চেন করি, দ্য বয়েজ আর প্লেইং ফুটবল উইথ হুম, কাদের সঙ্গে খেলছে? উইথ ফ্রেন্ডস লেখা আছে, তাহলে ফ্রেন্ডসটাও এখানে অবজেক্ট, ফুটবলটাও অবজেক্ট, ফ্রেন্ডসটাও এখানে অবজেক্ট, এটা হুমতে পাচ্ছি। তাহলে অবজেক্ট হচ্ছে দু রকমের হয়, একটা ডিরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট। এখানে একটা ডিরেক্ট অবজেক্ট আছে, একটা ইনডাইরেক্ট অবজেক্ট আছে। হোয়াট ইজ ডিরেক্ট অবজেক্ট and what is indirect object we will discuss in another video. So here the playing verb is a transitive verb because the playing has an object football, and here also football and friends. So that means overall in conclusion we can say that the transitive verb means verb plus object and intransitive verb means verb without object. তাহলে ভার্বের সঙ্গে অবজেক্ট থাকলে সেটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো, ভার্বের সঙ্গে অবজেক্ট না থাকলে সেটাকে আমরা intransitive verb বলবো। So I hope this video will help you definitely. Thank you, and if you like the video, please like and share, and thank you.